কোনো আরএস ফাহিম টাহিম কাউকে ঢুকতে দেওয়া যাবে না। এসব আরএস ফাহিম টাহিমকে আমরা আগে দেখে নিয়েছি, এগুলাকে গুনার টাইম নাই। এই জন্য হলো পাইলে হলো গণদোলাই দিবেন আর প্রশাসনের হাতে তুলে দিবেন। নাসিরউদ্দিন পাটোয়ারির এই কথা বলার কারণ হচ্ছে গত 2 দিন আগে আরএস ফাহিম চৌধুরীর দেশে ফিরে আসার এই ভিডিওটা। মানে বেশ অনেকদিন পরে আরএস ফাহিম চৌধুরী তার টিম মেম্বারদের সাথে নিয়ে গাড়ি করে এই ভিডিওটা মেক করে, যেটা দেখে একজন সাংবাদিক নাসিরউদ্দিন পাটোয়ারিকে আরএস ফাহিম চৌধুরী সম্পর্কে জিজ্ঞেস করলে তখন নাসিরউদ্দিন পাটোয়ারি এই কথা বলে, এগুলাকে গুনার টাইম নাই। তার থেকেও বড় কথা, আরএস ফাহিম চৌধুরী দেশে ফিরে আসার কথা শুনে জুলাই আন্দোলনে থাকা ছেলে মেয়ে থেকে শুরু করে সাধারণ জনগণ সোশ্যাল মিডিয়ায় একেবারে তোলপাড় করে দিচ্ছে। শহীদের মায়েরা এখনো কাঁদে, সাতখোলা গাড়িতে খুনিরা হাসে, আমার ভাই কবরে, ফাহিম কেন বাহিরে। কেউ কেউ তো 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছে আরএস ফাহিমকে গ্রেফতার করার জন্য। এখানেই শেষ না, আরএস ফাহিম চৌধুরীকে নিয়ে নিউজ ফিডে তোলপাড়ের মধ্যেই দেখি 24 আগে শেখ হাসিনার প্রোগ্রামের একটা ভিডিও এখন আইসা ভাইরাল হয়ে গেছে। যে ভিডিওতে শুধুমাত্র আরএস ফাহিম না, বাংলাদেশে আপনারা যাদেরকে কন্টেন্ট ক্রিয়েটর মনে করেন তাদের মধ্যে প্রায় 70% ক্রিয়েটররাই ওই প্রোগ্রামে উপস্থিত ছিল। আর এই ভিডিও নিয়ে গিয়ে যদি এখন আপনারা তাদেরকে প্রশ্ন করতে যান তাহলে নিশ্চিত বলবে যে চাপে পড়ে কিংবা ফ্যামিলির কথা চিন্তা করে বাধ্য হয়ে গেছিলাম। হ্যাঁ, আসলেই বাধ্য হয়ে, তবে টাকা নিয়ে। যাই হোক, এই ভিডিওটা ভাইরাল হওয়ার পরেই দেখি আমাদের তাসরিফ খানের আরো একটা ভিডিও ভাইরাল হয়েছে। আরএস ফাহিম, লেজিট বান্দার যে ম্যানেজার আইমান, নিয়ন এনন, আমরা 4-5 জন আমরা বসছিলাম। আমরা ডিসিশন নিছিলাম আমরা কেউ বাসায় থাকবো না, আমরা প্রয়োজনে পালাই যাবো। তারপরও দেশের সাথে, ছাত্রদের সাথে, ছাত্রদের রক্তের সাথে আমরা বেইমানি করবো না। এখানেই শেষ না, আরএস ফাহিম চৌধুরী দেশে আসা নিয়ে যখন সবাই তার বিপক্ষে কথা বলতেছিল, ঠিক তখনই তার বড় ভাই রাজীব, মানে যেই ব্যক্তির জন্য আজকে সবাই তার বিপক্ষে কথা বলতেছে, সে কি করছে জানেন? সবাই যখন আরএস ফাহিমকে নিয়ে আগুন হয়ে আছে তখন তার এই বড় ভাই ওই আগুনের মধ্যে একটুখানি তেল ঢেলে দিছে। সে এমন ভাবে পোস্ট করছে যেন আরএস ফাহিম তার খুব কাছের ছোট ভাই। সে যা যা অপকর্মগুলা করছে সব অপকর্মে সহায়তা করছে আরএস ফাহিম। এই আরএস ফাহিম সবসময় তার সাথে ছিল, সে যা যা অপকর্ম করছে সব অপকর্মের সময় সে তাকে সাহায্য করছে। মানে ভাই বিশ্বাস করেন, আরএস ফাহিম জীবনে কি পাইছে জানি না, তবে ভাগ্য করে এরকম একটা বড় ভাই পাইছে। আমি দোয়া করি আল্লাহ যেন আমার শত্রুকেও এইরকম বড় ভাই না দিক। পুরা দুনিয়া মিলে আরএস ফাহিমে যতটুকু ক্ষতি করছে তার এক বড় ভাই একাই তার থেকে 100 গুণ বেশি ক্ষতি করছে। যাই হোক, এতক্ষণ আপনাদেরকে আমি এই পুরো ব্যাপারটা শিরোনাম বললাম, এখন একটু বিস্তারিত বলি। তবে হ্যাঁ, প্রথমেই বলে নেই এই ভিডিওতে আমি কারো পক্ষ নিয়ে না, আমি শুধুমাত্র আমার অপিনিয়ন জানাবো। প্রথমত, আরএস ফাহিম কি জুলাই গাদ্দার? দেখেন, এই বিষয়ে তো আমি বলতে পারবো না, এটা প্রশাসন তদন্ত করার পর ভালোভাবে বলতে পারবে। তবে জুলাই আন্দোলনের সময় আমি তার কিছু পোস্ট দেখছি, কিছু পিকচার দেখছি জুলাই মুভমেন্টের। বাকিটা সে ছাত্রদের পক্ষে ছিল না বিপক্ষে ছিল সেটা বলতে পারবো না, কারণ ওই সময় আমি সামনে থেকে তাকে দেখি নাই। তবে হ্যাঁ, আপনাদের মতো আমিও চাই যদি সে অপরাধী হয় তাহলে অবশ্যই তদন্তের মাধ্যমে প্রশাসন তাকে শাস্তি দিই। কারণ কোন দল আসলো, কোন দল গেল, কে কোন দল করলো, কে কোন দল করলো না, আমি কারো পক্ষে না। আমি শুধুমাত্র জুলাই আন্দোলনে যারা আন্দোলন করছে আমি শুধুমাত্র তাদের পক্ষে। কথা সত্য। এখন আসি আওয়ামী লীগের সাথে সম্পর্ক। শুধুমাত্র আরএস ফাহিম না, এই যে ভিডিওতে যেসব ক্রিয়েটররা ওই সময় শেখ হাসিনার ওই প্রোগ্রামে অ্যাটেন্ড করছিল সবার কথা বলতেছি। দেখেন, এটা একদম সত্য কথা যে 24 আগে চাপে পড়ে হোক, ফ্যামিলির কথা চিন্তা করে হোক বা বাধ্য হয়ে হোক, আমার আপনার ফ্যামিলি থেকে শুরু করে ভাই ব্রাদার ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকেই আওয়ামী লীগের সাথে সম্পর্কিত। নিজের প্রয়োজনে হোক বা বাধ্য হয়ে সম্পর্ক রাখতে হয়েছে। রিসেন্টলি সার্জিস আলমের একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা দেখছেন কিনা জানি না। 24 আগে ছাত্রলীগ করা নিয়ে প্রশ্ন করায় সে বলতেছিল, ঢাকা ভার্সিটিতে যখন ছাত্রলীগ কর্মীরা হলের মধ্যে তাদেরকে অত্যাচার করতেছিল তখন আপনারা কেউ আসেন নাই, বাধ্য হয়ে ছাত্রলীগ করতে হয়েছে। আমাকে যখন একজন আওয়ামী লীগের মন্ত্রীকে সালাম দেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা মধুর ক্যান্টিনে দাঁড় করে রাখা হলো, যখন আমাকে ওই ক্যাম্পাসে ওই নেতাদেরকে সালাম দিয়ে মাথা নোয়া নোয়া চলতে হয়েছে 3 বছর, তখন আপনার এই সিভিল সোসাইটি আপনার কথা ছিলেন, আমাকে এটাতে বাধ্য হইতে হয়েছে। এটা কিন্তু একদম সত্য কথা। একটা দল যখন 15-16 বছর ধরে ক্ষমতায় থাকবে তখন আপনি না চাইতেও তাদের সাথে সম্পর্কিত হয়ে যাবেন, ইচ্ছে করে না হলেও বাধ্য হয়ে। এখন আমার কথা হচ্ছে, এই যে 24 আগে যেসব কন্টেন্ট ক্রিয়েটররা দলীয় প্রোগ্রামগুলোতে গেছিল তারা কি সবাই বাধ্য হয়ে গেছিল নাকি টাকার বিনিময়ে? আমার মনে হয় এইগুলা তদন্ত করে বের করা উচিত। তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে না। দেখেন, চাপে পড়ে বা বাধ্য হয়ে করার বিষয়টা আলাদা, কারণ আমাদের সবারই ফ্যামিলি আছে। আমরা কেউই চাইবো না আমার জন্য আমাদের ফ্যামিলির ওপরে কোনো বিপদ আসুক। বাট আপনি যদি টাকার লোভ সামলাতে না পেরে কাউকে তেল দেওয়া শুরু করেন তাহলে ডেফিনেটলি সেটা অপরাধ। তবে হ্যাঁ, আমাকে যদি কেউ 1 কোটি টাকা দিত তাহলে আমি তার পিছনে 1 লিটার তেল খরচ করতাম। জাস্ট জোকিং, আমি আবার বিক্রয় হওয়ার মতো প্রোডাক্ট না। মজার ব্যাপার হলো, এইবারের নির্বাচনেও একটা দল আমাকে অফার করছিল তাদের মার্কেটিং করার জন্য, কিন্তু শেষ পর্যন্ত আমি অবিকৃতই রয়ে গেছি।
যাই হোক, এই ভিডিওটার মাধ্যমে আমি জাস্ট এতটুকুই বোঝানোর ট্রাই করলাম যে ভাই দেখেন, যে অপরাধী তাকে অবশ্যই শাস্তি দিতে হবে, কিন্তু শুধুমাত্র যদি 24-এর আগে আওয়ামী লীগের সাথে সম্পর্ক থাকার কারণে তাকে শাস্তি দেওয়া হয়, আমার মনে হয় এটা একদমই উচিত না, কারো ক্ষেত্রেই না। কারণ আমরা যারা শাস্তি বা বিচার চাচ্ছি, একটু খোঁজ নিয়ে দেখলে দেখা যাবে যে আমাদের ফ্রেন্ড সার্কেল ভাই বাদারদের মধ্যে অনেকেই ছাত্রলীগ করতো, আওয়ামী লীগের সাথে খুবই ভালো সম্পর্ক ছিল, বাট কখনো সে কোনো অপরাধ করে নাই। এখন আমরা কি শুধুমাত্র আওয়ামী লীগের সাথে তার সম্পর্ক থাকার কারণে তাকে শাস্তি দিতে পারবো? এই যে সাকিব আল হাসানের কথা চিন্তা করেন, সে না কাউকে মারছে না কাউকে মারার হুকুম দিছে, তার একটাই অপরাধ, সে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের সংসদ সদস্য ছিল, তার জীবন থেকে খেলার 2 বছর নাই হয়ে গেল। বিশ্বাস করেন আমি এইটারও পক্ষে না। আমার কথা হচ্ছে, সে যদি অপরাধী হয় অবশ্যই তাকে সুষ্ঠু বিচারের মাধ্যমে শাস্তি দিতে হবে, অবশ্যই দিতে হবে। যাই হোক, আমি জানি যে আমার এই ভিডিওটা দেখার পর আপনারা অনেকেই আমাকে গালি দিবেন, দালাল বলবেন, অনেক কিছুই বলবেন, তবে এতটুকু বলতে পারি, সবাই বিপক্ষে চলে গেলেও যারা ছাত্র আন্দোলনের সময় আন্দোলন করছে আমি তাদের পক্ষে। ওই সময় যদি ছাত্রদের বিপক্ষ হয়ে কেউ ছাত্রদের দিকে একটা ঢিলো ছুড়ে, আমি তারও শাস্তি চাই। আর হ্যাঁ, আমি আরো একটা খারাপ লাগা জায়গা থেকে এই ভিডিওটা বানাচ্ছি। এই যে গত 2 দিন ধরে নিউজ ফিডে শুধুমাত্র আরএস ফাহিম 24-এর আগে তার আওয়ামী লীগের সাথে সম্পর্ক ছিল জন্য তার বিচারের দাবি জানিয়ে আমরা নিউজ ফিড একেবারে তোলপাড় করে ফেলতেছি, অথচ আমাদের হাদি ভাইকে দিনের আলোতে সবার সামনে রাস্তায় গুলি করে মারা হলো, সেইটার বিচার এখন পর্যন্ত আমরা আদায় করতে পারলাম না। বিচার তো অনেক দূরের কথা, এখন তো আমরা হাদি ভাইকে নিয়ে খুব একটা কথাও বলি না। আমরা আসলে ট্রেন্ডে বিশ্বাসী, যখন যেটা ট্রেন্ডে আসে সেটা নিয়ে কথা বলতে ভালোবাসি। ধন্যবাদ।